দেখতে না পেরে মনটা আমার কেমন যেন আনটান করছে, আমার বুকের ভিতর কেমন যেন দুরু দুরু করছে, আমার আর খেলা ভালো লাগছে না। বলে কি এই যে শুভ, আমি কাননের শোভা দেখে আসি, আর তোদেরকে বলছি সংসার ও ভাই থাকি ও দাদার কাছে, কেউ কোথা যে লনা পাছে, সুরে সবে লইয়া সদা দাদার সঙ্গে রবি, সদাই বলে দাদার সঙ্গে রবি, সঙ্গ ছাড়া হইছে না যেন, সদাই দাদার সঙ্গে রবি, সঙ্গ ছাড়া হইছে না যেন, নইলে গিলিবে অসুরে সবে লইয়া। বৃন্দাবনে অসুর কে গো? দেখো ডক্টর মহানামজি তার চণ্ডী চিন্তা নামক গ্রন্থে বললেন যে মানুষের চেয়ে অসুরের আলাদা তেমন কোনো চেহারা নেই। যেমন উগ্রসেন একজন ভালো মানুষ ছিল, কিন্তু ওর ছেলে কংস, ও ছিল অসুর। বিশ্বস্রব একজন মণি ছিল, কিন্তু ওর ছেলেরা ছিল অসুর। তো সংজ্ঞা দিলেন এইভাবে, জগতে যারা পণ্যমোদী, যারা তীক্ষ্ণ মেধাবী, যাদের উর্বর মস্তিষ্কে ক্ষণে ক্ষণে সৃজনশীল উদ্ভাবনাময় বুদ্ধির উদ্ভাবন ঘটে, যাদের মস্তিষ্কে নতুন নতুন বুদ্ধির উদ্ভাবন ঘটে, তাদের এই মেধাটা মানুষের মঙ্গল কাজে ব্যয় না করে অমঙ্গল কাজে ব্যয় করে। এই জন্য ওরা হলো অসুর। আর চৈতন্য চরিতামৃতের ভাষায় যারা ভগবানের এক স্বরূপকে মানে আর অন্য স্বরূপকে মানে না, তারাই হলো অসুর।